মানে এই ছবিটা এখন এমন জায়গায় চলে গেছে যে দর্শক সিনেমা থেকে বেরোচ্ছে তারাই বাসায় যেয়ে বলতেছে যে ভাই কি সিনেমা দেখলাম আবার দেখবো। গরমে কাপড় গায়ে রাখতে পারতেছে না, কিন্তু তারা নাচতেছে, মনে হচ্ছে একটা ডিস্কো বার। তো এই যে সিনেমা হলের মধ্যে স্টেডিয়াম, মনে হচ্ছে কনসার্ট, এইটা আমরা বাংলাদেশে মিসিং ছিল। আমরা এতদিন তামিল সিনেমার ফুটেজগুলো দেখতে পাইতাম আগে, যে হলের মধ্যে মানুষ পাগলের মতো নাচতেছে। তো আমরা খুবই খুশি এবং আমরা দর্শকদেরকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনাদের কারণেই তুফান মাত্র 2.5 দিনেই ব্লাস্ট করেছে। তো আমরা চেষ্টা করব আরও ভালো ছবি বানানোর জন্য। আপনাদেরকে বলবো যারা তুফান দেখছেন তারা যদি ভালো লাগে সিনেমা, আপনারা অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদেরকে বলেন দেখতে। এবং আবারও বলছি, আপনারা প্লিজ অগ্রিম টিকিট করে হলে আসুন, নাহলে আপনারা সিনেমা টিকিট পাবেন না। না, আমি এখন যেটা দেখছি তুফানের মার্কেটিং আসলে দর্শকরাই করছে। এবার আমি যেটা করছি, আমি যদি আমার আইডিতে প্রোফাইলে জাস্ট দর্শকের ইয়েটা মাঝে মাঝে যেগুলো খুবই উচ্ছ্বাসিত হয়ে আমি শেয়ার দিয়ে দিচ্ছি। মানে এই ছবিটা এখন এমন জায়গায় চলে গেছে যে দর্শক সিনেমা থেকে বেরোচ্ছে তারাই বাসায় যেয়ে বলতেছে যে ভাই কি সিনেমা দেখলাম আবার দেখবো। যে কারণে আপনি যদি খেয়াল করেন দিন দিন কিন্তু দর্শকের চাহিদা এবং প্রেশার বাড়তেছে। আমি মাত্র লায়ন সিনেমা থেকে আসলাম। লায়ন সিনেমা হলে আজকের যে টিকিট, সাধারণত এই অ্যাডভান্স বুকিংটা স্টার সিনেপ্লেক্সে বেশি হতো। আগের সময় দেখেছি আমরা স্টার সিনেপ্লেক্স থেকে লায়নে পাঠাতাম, প্রথম লায়নে বা যমুনাতে যান। এখন যেটা হচ্ছে, লায়নে আমি গিয়ে অবাক হলাম, প্রায় 90% টিকিট লায়নে যে যারা দায়িত্বশীল তারা আমাকে জানালো অনলাইনে আসলে সেল হয়ে গেছে। তো হিউজ একটা পরিমাণ মানুষ যারা এসে টিকিট পাচ্ছে না, এবং তাদেরকে বলা হচ্ছে আপনার কালকে টিকিট নিয়ে যান, আবার কালকে শুক্রবার থাকার কারণ কালকে আবার টিকিট নাই। তো এই যে আসলে দর্শকের যে হঠাৎ করে, এবং তারা বলছে লাস্ট কবে এরকম মানে উদযাপন বা উল্লাস দেখছি তারা এটা জানে না। তারা ঈদের ছুটি কাটা থেকে ভাবছিল সবাই যে ঈদের 2 দিন পর মানে স্টাফ একটু কমায় অনেককে ছুটি দিবে, সবার ছুটি বন্ধ হয়ে গেছে, সবকিছু বন্ধ হয়ে গেছে। এবং অডিয়েন্সরাই বলছে আসলে আমরা এতদিন এই ধরনের সিনেমাই দেখতে চাচ্ছিলাম। এটা তো সিনেপ্লেক্স, এবং আপনারা সিঙ্গেল স্ক্রিনের চিত্র আপনারা দেখেছেন। কাকা আমি আমার আইডিতে একটা ভিডিও শেয়ার করেছি, গরমে কাপড় গায়ে রাখতে পারতেছে না, কিন্তু তারা নাচতেছে, মনে হচ্ছে একটা ডিস্কো বার। তো এই যে সিনেমা হলের মধ্যে স্টেডিয়াম, মনে হচ্ছে কনসার্ট, এইটা আমরা বাংলাদেশে মিসিং ছিল। আমরা এতদিন তামিল সিনেমার ফুটেজগুলো দেখতে পাইতাম আগে, যে হলের মধ্যে মানুষ পাগলের মতো নাচতেছে। তো আমরা খুবই খুশি এবং আমরা দর্শকদেরকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনাদের কারণেই তুফান মাত্র 2.5 দিনেই ব্লাস্ট করেছে। তো আমরা চেষ্টা করব আরও ভালো ছবি বানানোর জন্য। আপনাদেরকে বলবো যারা তুফান দেখছেন তারা যদি ভালো লাগে সিনেমা, আপনারা অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদেরকে বলেন দেখতে। এবং আবারও বলছি, আপনারা প্লিজ অগ্রিম টিকিট করে হলে আসুন, নাহলে আপনারা সিনেমা টিকিট পাবেন না। আর রাফি যেটা বললো যে হঠাৎ করে, এটা কিন্তু হঠাৎ করে না, আসলে এই সিনেমাটা প্রমাণ করে যে যদি আপনি কন্টেন্টটাকে ঠিকঠাক বানান, আপনি সিনেমাটাকে যদি ঠিকঠাক একটা সিনেমা নিয়ে হাজির হন দর্শকের সামনে, তাহলে আসলে দর্শক মুখ ফিরিয়ে নেয় না। যে ঘটনাটাই কিন্তু ঘটেছে। তো এটা একদিনের ঘটনা না, এটা যে গল্পটা নিয়ে এতদিন ধরে ভাবনা চিন্তা হয়েছে, চিন্তা করে একটা থটফুল ক্রিয়েশন কিন্তু এটা। সো যে কারণে সব ধরনের দর্শক, যেমন আমরা একটা 24 তারিখে আমরা একটা স্পেশাল শো করব আমাদের ইন্ডাস্ট্রি আপনাদেরকে নিয়ে এবং ইন্ডাস্ট্রির আমাদের কলিগদেরকে নিয়ে, যারা সেলিব্রিটিজ আছেন, আমাদের বন্ধুবান্ধব যারা আছেন সবাইকে নিয়ে। আমি দেখলাম যে তারা 24 তারিখের জন্য ওয়েট করছে না। আজকে মোটামুটি 10 জন ধরেন প্রযোজক, আর্টিস্ট, ডিরেক্টরের ফোন আমি পেয়েছি যে সিনেমাটা দেখে বের হয়ে আমাকে কল দিয়েছে যে কংগ্রেচুলেট করার জন্য। সো এইটাই আমাদের দরকার ছিল যে, আর ইন্ডাস্ট্রি সবাই মিলে আমরা যদি একসাথে কাজ করি, শুধু আমরা কেন, অন্যান্য প্রযোজক যারা, এবং সবাই খুবই পজিটিভ, অন্যান্য প্রযোজক বলেন, পরিচালক বলেন, ইন্ডাস্ট্রির অন্যান্য মানুষেরা যারা স্টেক হোল্ডার, হল মালিক বলেন, সবাই মিলে কিন্তু আসলে এটা ঘটানো সম্ভব। এবং আজকে যে এই জোয়ারটা শুরু হয়ে গেল, এটাকে যদি আমরা অব্যাহত রাখতে চাই, আসলে সবাইকে একসাথে কাজ করতে হবে এবং গভর্নমেন্টেরও আমাদের হেল্প লাগবে। আমাদের যা যা প্রবলেম আছে সেগুলোকে অ্যাড্রেস করে সেই প্রবলেমগুলো যদি সলভ করে ফেলা যায়, তাহলে প্রযোজকরা আসলে টাকা তুলতে পারে। যেটা আমি বলেছি, অনেক টিকিট সেল হবে, দর্শক দেখবে, ব্লকবাস্টার হয়ে যাবে, কিন্তু প্রযোজক 20% টাকা পেলে এটা কোনোদিনও একটার পর একটা সিনেমা দেওয়া কঠিন হয়ে যাবে আমাদের। সো আমরা তারপরেও বলছি, আমরা সিনেমার টাকা তো উঠানোটা এটা দর্শকের উপরে, কিন্তু আমরা অব্যাহতভাবে একটার পর একটা সিনেমা আমরা দিয়ে যেতে চাই আপনাদের সাথে।